মেঘন না বড় করে সিন্নি করছে। বহুত আলিমুলামা ফিরসা বহলাইয়া দোয়া করি গেছেন না মেঘা রইছে না, তাইন কিতা একটা কামে হবাই গেছলা, কিতা কুটুমুটুম আছেন নিশ্চয়। তাইন হইলা তোমার তান দোয়া শেষ হয়ে গেলে আমি এখন তা দোয়া করতাম। মানছে তো আর তানে বালা করে চিনেরও না, অত ফুটং ফাটং করি চলতাও না। গফত বাক্কা আগর যেহেতু তান অফাত হইল গিয়া 1964 মনে হয়, এর আগর 10 বছর আগর হয়তো 1954। ও দোয়া করছেন, দোয়া তাকতে তাকতে মেঘ লইয়া আইছে, কই না একবার সুবহানাল্লাহ। বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না। তে আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, রসুলুল্লাহর ইজ্জত যদি আমরা জানি কিবা তো বুঝি, তাহলে আমার মনে হয় নবীজির প্রতি আমরার ভালোবাসা আরো বেশি হয়ে যাইবে। আর নবীজির প্রতি যখন তোমার মার চাইতে বেশি ভালোবাসা হইবে, বাবার চাইতে বেশি ভালোবাসা হইবে, যখন তোমার বিবির থাকি, তোমার আওলাদ থাকি, ধন সম্পত্তির থাকি রসুলুল্লাহর সঙ্গে ভালোবাসা বেশি হয়ে যাইবে, তখন জানিয়ে রাখিও আল্লাহর পক্ষ থাকি সার্টিফিকেট পাইলেইছ মুমিন। কোনো যোগাযোগ নাই, ফোনের মাধ্যমে কোনো যোগাযোগ নাই। 300 বছর খান্দিছন ওলা হইছে হজরত আদম আলাইহিস সালামে প্রথম 100 বছর আসমানের দিকে মুখ তুলা মারতে শরম পাইছ। নাই রে হায়, আল্লাহ অত দাম দিলা, অত মান দিলা, 8টা জন্নত দিলা, এরপরেও আমি গেন্দুম খানে খাইলাম। এই জিনিস মনো আনিয়া হজরত আদম আলাইহিস সালামে প্রথম 100 বছর আসমানের দিকে পর্যন্ত চাইছই না। হঠাৎ করিয়া মনে হইল আমি আরশের মধ্যে লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন নাম। এই নবীর ওসিলা দরিয়া আদম আলাইহিস সালামে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطهن أحد قبلي وجعلت أمتي خير الأمم أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله মাওলানা। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি যে মানুষে চান্দা উন্দা নেবা থাইলে চান্দা দেয় না, কুটুম কাছে মশা ইস্তারি দেয় না, হে হইল বকিল, ওলা মনে করি নানি। আমরা গাওয়ালি এক মাত কই যে মেকুর বান্ধিয়া ভাত খায়, কিন্তু নবীজিয়ে ফরমাইন মান যকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়তে মন খুলিয়া পড়িল না, তার থেকে বড় বকিল আর কেউ নাই। শুনছেন আজকে এই জায়গাতে আমরা কোনটা পাওয়াত আইছি,
কোনটা পাওয়াত আইছি তো। আর দুরূদ শরীফ পড়তে যদি বকিলি করিয়া বকিল নাম লাগাইয়া যাই, লাভ হইল না লস হইল? লস হইল। এখন তো রোজা মাসও নাই, আমরা চার্জও ফুল, শেষ রাইতো নাই, সন্ধ্যা রাইত। আশা করি আর আমরা সবে যখন দুরূদ শরীফ পড়িমু আন্তরিকতার সহিত মনোযোগের সহিত পড়িমু। পড়িন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا میرا دل ہے پاگل میرا دل ہے دیوانہ لے چلو دوستوں مجھے رسول کی مدینہ اللہم وعلى آل سيدنا چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے اللہم وعلى آل سيدنا قیامت کی شان شفاعت تو سنو پکڑیں گے خدا ہمیں اور چڑائیں گے محمد اللہم سیدنا مولانا محمد وعلى آلہ مولانا محمد সম্মানিত আজকের এই মাহফিল শাহ সুফি আলহাজ পীর মৌলানা সিকন্দর আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বাৎসরিক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনারও এই এলাকার গৌরব বিশিষ্ট আলিমে দিন, সামনে বসিয়া আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ছোট বড় ভাই হল, কমিটির বিভিন্ন স্তরের বিভিন্ন পদের পদাধিকারী কর্মীগণ এবং বাড়ির আড়ালে থাকা পর্দানিশীয় মা বোনেরা, আমি আপনার আর প্রত্যেকের খেদমত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার আর ই মুখামো ইফলার ভারি সাবর উরুস ফইলে আইছি, অনবিত্রে আর একবার আইসলাম 2-1 বছর আগে। আমার তেমন পরিচয় নাই আপনারা কেউর লগে, আপনারারও পরিচয় আমার লগে নাই, যদি মোবাইলে কোনোদিন দেখেন দেখতে পারেন। আমরা এই জায়গার মাঝে আইছি
নিশ্চয় কোনটা না কোনটা পাইছি, এই কারণে এবারও আইছি। ঠিক নি না বে ঠিক কোনছেন? আমরা কিতা খালি সিন্নি খাওয়াত আইছি নি? না, ইনো কোনটা না কোনটা পাইছি, ইনো কোনটা না কোনটা আছে। ইসাবর নাম অনেক শুনছি আমি। আমরার এলাকাত আমার বাড়ি হাইলাকান্দি থেকে 10 কিলোমিটার পূব সাইডে বড় হাইলাকান্দি। শহীদুল আলম মন্ত্রী যেন তাইন আমার ফুফুর জামাই, তান শ্বশুর বাড়ি ওখানে আমার বাড়ি। আমরা এলাকাত একবার গপ শুনছি, মেঘন না বড় করে সিন্নি করছে। বহুত আলিমুলামা ফির সাব হলাইয়া দোয়া করি গেছেন না মেঘা রইছে না। তাইন কিতা একটা কামে হবাই গেছলা, কিতা কুটুমুটুম আছেন নিশ্চয়। তাই না হইলা তোমার তান দোয়া শেষ হয়ে গেলে আমি এখন তার দোয়া করতাম। মানছ তো আর তানে বালা করে চিনেরও না, অত ফুটং ফাটং করি চলতাও না। গফত বাক্কা আগর যেহেতু তান অফাত হইল গিয়া 1964 মনে হয়, এর আগর 10 বছর আগর হয়তো 1954। ও দোয়া করছেন, দোয়া তাকতে তাকতে মেঘ লই আইছে, কই না একবার সুবহানাল্লাহ। বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না। কিতাবুদ ভাই আমার বাড়ির দ্বারা ওয়াজ হইলে ওলা মাগরিব বাদে আমার দিলাইবানি, ওই পাশে একসাইড টেকিলে ফোন মারবার নাই, জোর বাদে খরিয়া যাবি। ইনো রাতাবাড়ি রেই নাইতা, হরিঙ্গঞ্জে রেই নাইতা। ই সাবর জিওর একবার এখান কিতাব বিল হইন, ই বিলর মাছ খাইলেও মজা, একটা প্রবাদ বাক্য আছে, আছে নানি? ই বিলর মাঝখানেও তাই না এক কান্দা তান বাতাস লাগে, ওটা লাগে আস্তা বরাক বলে একটা প্রবাদ বাক্য আছে যে ই বিলর মাছও মজা। দেখুন গোটে জিনিস রটে, বুদ্ধও কোনো জিনিস খাও মাতে না, বিনা ভাত্তায় গাছার ভাত্তাও লড়ে না। এখন যেন ইনো আইসি আপনারা কিতা কইন, তাইন আসইন নি না নাই ফসি গেছেন, মরি গেছেন, কিতা হয়ে গেছেন, কিতা বুধ ভাইন আসইন তো না। আমরা কোনো সময় জুসও খই দেই, অলি তো দূরে নবীও হলো মারা গেছেন, সেও জুসে জুসে খই দেই, বুল ওয় মিষ্টি কয়। অথা লাগি জুসে খাম না খাম হইতো হুসে, জুসে খাম না খাম হইতো হুসে। ইসলামর ভিতরে রইয়া সুন্নত মোতাবিক স্টাইল তো স্টাইল সুন্নতর বাড়ে না। এই জায়গায় যে অলি আইসইন, যে অলি আসইন, ই অলি রোজা শরীফের মধ্যে জীবিত আমরা যে খাজগুলা করিয়ার তাই দেখতে পাইতরা এবং শুনতে পাইতরা, জোরে কইনা সুবহানাল্লাহ। অলি তো দূরে, আপনার আমার সাধারণ মসজিদ যারা, এরাও কবরের মাঝে এক প্রকার জীবিত, এরাও কবরের মাঝে এক প্রকার জীবিত। আমরা লেখান জীবিত নাই, তবে এক প্রকার জীবিত। দেখেন আমি যদি ভাত খাবার থাকি, আপনার ইয়ে সালাম দিবানি? সালাম দিতা নাই, নিষেধ আছে। আমি যদি কুলুফ লইয়াও বাদ থাকি, সালাম দিবানি? আমি এত ভাত খাবার মরা না জিতা জিতা, কুলুফ লইয়াও বাদ যেতটুকু মরা না জিতা জিতার খবরের দ্বারা গিয়া কইতরা সালামু আলাইকুম ইয়া, সালাম দিলাইলা। ভাত খাবার যে জায়গায় নিষেধ করা হইল, কুলুফ লইয়া উবানির যেটুকু নিষেধ করা হইল, খবরের দ্বারা গিয়া কোন আখলে দিলাইলা। দিলা যদি কোন আখলে মরা হইতা, দুটা জিনিস তো সম্ভব নাই। সালাম যদি দেনতে মানিলেই তা খবর যাই না সই নাইন দিতা, আর যদি খবরের মরা হইতে সালাম দিতা না। মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, সাইরিল আমওয়াত আইদান ইয়াসমাউনা সালামা ওয়াল কালামা ওয়া তুরাদু আলাইহিম আমালা আকারিবিহিম বাদাল আইয়াম। প্রত্যেক কবরের মাঝে যারা আছেন এরা এক প্রকার জীবিত, এবং বিশেষ বিশেষ দিনে, যেমন শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদের দিন, আরফার দিন, বিশেষ বিশেষ দিনে বাড়ির জিন্দা যারা আছেন তান এরার আমল নিয়া তানে দেখা নিয়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আর মাত আছেনি ইসাব তো দূরে, আমারও বাবা নাই, অলি আসলা না, কিন্তু এই এবারতে এই দলিলে হর তাইনও এক প্রকার জিন্দা, এবং আমি কি করি আর এই আমল তানে নিয়া বিশেষ বিশেষ দিনত দেখা নিয়ে। তা আমি আপনারা সম্মুখে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এগুলো তো সূরা সবে পারি না।
ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার শান, আপনার মান আমি রাখছি সবার উপরে। এখন সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু মানুষে মনে করি নবীরে আমরা দাম দিই, আর দাম দিতে দিতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইলি। আর সম্ভব আছে না? কইছেন আল্লাহ হইলা স্রষ্টা, আল্লাহ হইলা স্রষ্টা। আমরা তো খালি পৃথিবী দেখি, আর খালি পৃথিবী নাই তো ইউরেনাস, নেপচুন, প্লুটো, কত গ্রহ রয়ে গেছে, মিল্কিউ, কত কিছু রয়েছে। সারার স্রষ্টা হইলা আল্লাহ। আর নবী হইলা সৃষ্টি, সৃষ্টির মাঝে আল্লাহ নবী বানিয়ে দিছইন, বন্ধু হইয়া ডাকিছইন। আল্লাহর সমান ওয়া কল্পনাও করা যায় না। তো আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, রাসূলুল্লাহর ইজ্জত যদি আমরা জানি কিবা তো বুঝি, তাহলে আমার মনে হয় নবীজির প্রতি আমরার ভালোবাসা আরো বেশি হয়ে যাইবে। আর নবীজির প্রতি যখন তোমার মার চাইতে বেশি ভালোবাসা হইবে, বাবার চাইতে বেশি ভালোবাসা হইবে, যখন তোমার বিবির থাকি, তোমার আওলাদ থাকি, ধন সম্পত্তির থাকি রাসূলুল্লাহর সঙ্গে ভালোবাসা বেশি হয়ে যাইবে, তখন জানিয়ে রাখিও আল্লাহর পক্ষ থাকি সার্টিফিকেট পাইলেইছ মুমিন। আল্লাহ যেন কোরআন শরীফে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিন হল, আলগা একটা ডাক দিয়েছেন। মুসলমান আলাদা, মুমিন আলাদা। প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নাই। মাত বুঝতেন? প্রত্যেক মন্ত্রী কোনো না কোনো জায়গার এমএলও, কিন্তু প্রত্যেক এমএলও মন্ত্রী নি। মাত বুঝি আননি? যে জায়গার যে মন্ত্রী আসেন এন কিন্তু কোনো জায়গার এমএলও হয়েছেন, আগে বাদে মন্ত্রিত্ব হয়েছেন। কৃষি বিভাগ হোক্কা, সমাজ উন্নয়ন বিভাগ হোক্কা, পঞ্চায়েত বিভাগ হোক্কা, কিন্তু কোনো জায়গার এমএলও যদি হইন এন কিন্তু মন্ত্রী নাই। সুতরাং মুমিন যারা এরা মুসলমান লাগে, মুসলমান যারা এরা কিন্তু মুমিন নাই। আল্লাহর নবীর শান দেখো, মান দেখো। সর্বপ্রথম মানব জাতির মধ্যে সর্বপ্রথম যে নবী, যে মানব, যে মানুষ, আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামে যখন চক্ষু খুলিছেন সর্বপ্রথম, তখন আরশের মধ্যে লেখা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার নাম? নবীজির নাম। সব পয়লা আদম আলাইহিস সালামে মানব জাতির মাঝে আরশের মাঝে আল্লাহর নাম দেখছেন, জিকাইছেন ই নাম এগু লেখা কেনে? জবাব দেওয়া হয়েছে এই নাম রে আল্লাহ ওলা বালা ভাই, এই মোহাম্মদের সঙ্গে ওলা আল্লাহর বন্ধুত্ব যদি কোনোদিন আদম লটকি যাও, এন ওসিলায় দোয়া করিলি, আল্লাহ দোয়া কবুল করিলি। বা কইন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামরে সৃষ্টি করছেন, জন্নত রাখছেন, জন্নত হৌর গনাছেন। এত সুন্দর হৌর, এরা যদি পৃথিবীর দিকে আসমান থেকে একটা খানি আঙ্গুল বাইর করে, তাহলে সূর্যের ফর্সা থেকে আরো বেশি ফর্সা হয়ে যাইবে। এই কারণে আল্লাহ ফরমাইন, কিয়ামতের দিন যখন মানুষ জান্নাতের মধ্যে যাইবা, যাওয়ার পরে প্রত্যেক জান্নাতি মানুষের সঙ্গে 70 জন হুডে বিবাহ দেওয়া হইব। সুবহানাল্লাহ। বিয়া হলে তা উয়ায়ও আসে। এখন চিন্তা করুন চাই, বেহেশত আল্লাহ বিয়া দিতা কেনে? চিন্তা করি করি ওয়াজনকা কতটা দিতা দেখা না। আমরা রে আপেল খাবা কোয়া, আম খাবা কোয়া, টিভি দেখা কোয়া, মেলা খুলি দিলা কোয়া, রবীন্দ্র মেলা আছে না নি? জলপরি দেখাইল কোয়া, জলপরি দেখাত গেছলা নি? খেউ এই আমার এনে কহিলা জলপরি দেখলাই না। আমি গরম পড়ক, তুমি ফুরকিত হাতরিবে, আমি দেখ, আমার লাগি তুমিও পড়ি, আর জলপরি দেখাইলে না। হে আল্লাহ বেহেশত বিয়া দেওয়ার কথা কেনে কইলা? সত্তর খান কিছু ধর্মর মানুষে এটা নিয়া বাদ কমেন্ট করে, বুঝে না বলে তারার খালি বিয়া লইয়াও ব্যাপার না। আল্লাহ এটা বুঝানির জন্য কইছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর এক মানুষের মেয়েরে তুমি বিয়া করছো, এখান তোমার শ্বশুর বাড়ি। রাত যদি 12টার সময় কোনো মানুষ শ্বশুর বাড়ি যায়, মুরগি দিয়ে খাইয়া আইব, ঠিক কিনা বেটি? বাতানা গরু তো আছে শ্বশুর বাড়ির,
যদি দাম দে গরু বেচিয়া টেকা লই আইন বিপদ পড়ি গেছি শ্বশুর শাশুড়িয়ে মাতি টানায় দিছিও যদি শ্বশুর বাড়ির যে সম্মান পাইবা একজন রিক্সা চালাক একজন দিন মজুর একজন মাছ ব্যবসায়ী তানও শ্বশুর বাড়ির জন্য তাইন বাদশাহ ঠিক না নি শুনছেন ঠিক এই কারণে আল্লাহ এর ওজন এর দাম বুঝাইতে গিয়ে আল্লাহ ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ পৃথিবীর মধ্যে তুমি যদি সামান্য একটা মেয়ের বিবাহ করার কারণে শ্বশুর বাড়িতে এত সম্মান এই শ্বশুর বাড়ির যে মান তুমি যাওয়ার পরে বিছানার মধ্যে বইবা ডাইন দিকে বাম দিকে তোমার বালিশ রাখা হইব যাওয়ার পরে তোমারে বালো খানি দেওয়া হইব পানীয় জল যেটা এটাও রিফাইন দেওয়া হইব পৃথিবীর এক শ্বশুর বাড়ির মধ্যে যদি তোমার এত সম্মান থাকে জানিয়ে রাখিও আমি আল্লাহ ওলা তোমার খদর হরমু দুনিয়ার 70 শ্বশুর বাড়ির সমান খদর হইব জোরে হইন সুবহানাল্লাহ এটা খদরের ব্যবহারে বুঝানি হয়েছে বেঠিন্তর ব্যবহার নাই বুঝাইছে নি দুনিয়ায় যদি এই বাড়িত গিয়া তুমি দেশি মুরগি খাইবা দেশি মুরগির ডিম খাইবা 80 ডিম বিরান করে দিবা নি কোনো দাম ধরে পড়ি মরি যাইবা ডিম উড়া মুরগি যাব হরবা ইনো যদি অত দাম তো মনে রাখিও এর চাইতে তোমার দুনিয়ায় তার কোনো জায়গার দাবি নাই দাম নাই এর 70 গুণ দাম হিনো দিমু অর্থাৎ ওখানে বুঝলাম যদি হাসালগর আল্লাহরে বানাই লিতাম পারি নিজর ফাদখুলি ফি ইবাদি ইবাদতের ভিতরে যদি ঢুকি দেয় ওয়াদখুলি জান্নাতি জান্নাত হইব আমরা শ্বশুর বাড়ি জুরে কইনা সুবহানাল্লাহ মানে কেন আরাম আর আরাম আরাম বুঝাইতে গিয়া কইছে তা আদম আলাইহিস সালাম জান্নাত অসংখ্য হুরগণ ফেরেশতাগণ থান আর বালা লাগে না আল্লাহ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর বন্দা যদি বন্দার মতো মুখ দিয়ে খোয়ার প্রয়োজন নাই অন্তর আনার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করিলেন আদম আলাইহিস সালাম নিদ্রা অবস্থায় ছিলা ঘুমের মধ্যে ছিলা এত মধ্যে হযরত আদম আলাইহিস সালামর বাম দিকের ফাতিয়ার হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাম বানানি হইছে আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হইছেন জাগ্রত হওয়ার পরে জিজ্ঞাসা করছেন এই নেখে মানহাজিহি মাওয়াহিদুল দুনিয়ার এবারত মানহাজিহি এই নেখে জিজ্ঞাসেন জিজ্ঞাসা ভাল লাগছে তান আল্লাহর পক্ষ থেকে জব দেওয়া হয়েছে হাজিহি হাওয়া এই নীলা হাওয়া আপনার লাগে বানানি হয়েছে চাইসলা আদ দি দেখতা চাইসলা আদ দি দেখতা আল্লাহ নিষেধ করছেন ও আদম হাওয়ার দিকে শুধুমাত্র দৃষ্টি দিছ যথেষ্ট হাত দি পরীক্ষা করার কথা নাই হাত দেওয়ার আগে তুমি বিবাহ করা লাগবো আদম আলাইহিস সালাম ফরমাইন আয় আল্লাহ আমি বিবাহ করতাম ভালো লাগ গেছে দেখিয়া আল্লাহ এর ভিতরে ভালোবাসা এর ভিতরে প্রেম ঢুকাই দিলেইছেন যেটা আজ পর্যন্ত এমন এক বিবির সঙ্গে আপনি সংসার করডায় হয়তো জীবনেও দেখছ না নামও শুনছ না আপনি বিশ্বাস করিয়া সেই বিবির লইয়া সংসার করতে আসো এটা তো হাজারো একজন বারে খালাই ডিল খাবাই দে সবে ইলা করলে উপায় আসলো না শুনছেন বিশ্বাসের মাঝে আমিও বাড়িতে বিশ্বাসের মাঝে রাখি আইছি আমার সরু তাদুগ্য দিয়া ফুড়িয়ে গু ফুয়াই গু বিশ্বাসও খেয়াল করবা কিন্তু খালাইটা রান্ধিলে আগে তারা রেখা পাইবা এই যে মায়া দিছইন এইটার নাম হইল গিয়া আশিকি আশিকে মজাজি কনস্থায়ী ভালোবাসা এটার নাম কিতা আশিকে মজাজি কনস্থায়ী ভালোবাসা যেগুলি আমরা আশিকে হকি মন করিয়া মরি যাই যুবকসকল ফাঁসি লাগি মরি যাই একটা মেয়ে লাগি এর থেকে বেন্তাজার আসেনি মা বা শাড়িদের চকিনা লাগে আল্লাহ কইতরা মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আলিম হল আসেন কইতরা এখান করো দুকান করো তিনখান করো চাইর খান যদি কইতরা তো সফিনা 100 মাঝে কত 100 4 বার করলে কত 25 লাগি মরিয়া লাভ আছে নি 75 বেটা বড় হইছে তোর বেন্দাজ না নিতা খান দিয়া মরি যার দেখো আজ চুই সবখানে তার সফিনার হায় রে হায় রে বুঝাই তো খে আল্লাহ কইতরা তুই শুধু 25 লাগি খান ধরে যে মারে বিগলাইলাই যে বাবারে বিগলাইলাই অনেক আসেন মা বিগলাইছেন বাবা বিগলাইছেন বড় ভাই বিগলাইছেন বিগলাইয়া বিয়া শাদি করছেন মনে করছেন আমার চাইতে আর কেউ সুখী নাই দেখবা 1 বছর 1.5 বছর 2 বছর পরে অভাবে ধরছে কিবা তো বিবির ঘরে বাচ্চা নাই ভালোবাসা তখন ভেন্টিলেটার ভাঙ্গিয়া দৌড়াইছে আসেনি না নাই কত বিয়া আমরা পড়াইছি বেঙ্গালুর টাইম ভালোবাসা বাড়িত ফেলাই
এই কারণে কোনো দিন কোনো মেয়ের ভালোবাসা দিয়া বিবাহ করতে গিয়া মা বাবার মনের মধ্যে চোট দিও না। আল্লাহ ফরমাইন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানাইছি শুধুমাত্র ইবাদত করার জন্য। যদি কোনো মানুষে মা বাবার খেদমত করিলায় তাহলে তার এই খেদমত করারে আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করিলাই। যদি মা বাবার খেদমত করিলাও এটা ইবাদত। এই কারণে নবীজি ফরমাইন যারা হজ আইতে পারবায় না মার মুখে দি মায়ার নজরে চাইলিও হজর সব পাইলি ভাই বুধ ভাইত্রানি কি জায়গা মাত কিন্তু টপিক ইটা নাই, আমার মাতও না গেছে গিয়া। কিন্তু বর্তমানে দেখা যার ওলা চলের যত যুবক আসইন ওলা চলের মোবাইলও হামাইছইন, হোয়াটসঅ্যাপ ফেসবুক নানান চ্যাটিং, পরিবারের শান্তি নাই। যত চাচাই খরচই নিলা অত চাচাই ফস্তাইতরা হইন না, ঠিক না বেঠিক? যদি মায় তোমার পক্ষে দোয়া করিলেন আয় আল্লাহ আমার সন্তানে আমার কথা শুনি লইছে, শুধুমাত্র আল্লাহর দরবার যদি এই দোয়া করিয়া নিজের চক্ষুতে গিয়ে এক ফোঁটা জল তোমার পক্ষে ফেলাই দেন, জানিয়ে রাখিও সমস্ত জীবন এই চক্ষুর জলে তোমার ঘেরাও করে রাখি লইব, কোনো মুসিবত আইতো নাই। আর মা জননী যদি কোনো কারণে তোমার বিপক্ষে দাঁড়াই আল্লাহর দরবারও এক ফোঁটা চক্ষুর জল ফেলাই দেন, বন্দা সারা জীবন হাতরি বাই, সারা জীবন হাতরি বাই, এক ফোঁটা জল তোমার জন্য আটলান্টিক মহাসাগর চাইতে বড় হয়ে যাইব। এখানে খোয়ার অর্থ হইল মা বাবাও লাগে, দরবার লাগে, ওন থাকে সব খাম তবু অ্যাডজাস্ট করা যায়। যেমনি অনো গেল বিয়ার মাতো মায়কে ত্রাইব না বা আর হে 4,000 কি 5,000 কি 20 খাইলার ফাঁসি লাগি যার কতটা করের, কিন্তু হুশ আইস ঠিক করিলাও। আমি বড়াইল্লা হান্তির মঈনুদ্দিন সুন্দরী আমার কইন, মঈনুদ্দিন চৌধুরী আমি সুন্দরী ডাকাই মানুষ সুন্দর করি, যেগুলাকি তুমি খান্দরায় মোট ডাই হচ্ছিস হক মা তো খানাবো, তোমার কত বাকি রয়েছে 75, বুঝ পাইছেন নি আপনারা? ওই শেয়ান হয়ে যাও যাও। আদম আলাইহিস সালাম রে খোয়াইল, আদম মহার আদায় করো। আদমে ফরমাইনা আল্লাহ আমার দেহে আপনার দেওয়া দেহের মধ্যে যে লেব্বাস এই লেব্বাসও আপনার দেওয়া মোহর কি দিয়া আমি আদায় করতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাইনো আদম আমার নবী যে নবীর নাম তুমি আরশি মুআল্লার মধ্যে লেখা দেখছো, সেই নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়িলাও আমি হাওয়ার মোহরানা হিসাবে খাবিন লেখি লইব। সুবহানাল্লাহ কইনা কিতাব দাইনালকুর দাম দে যদি মসজিদ বিয়া হলাত গিয়ে 1 লাখ দুরূদ শরীফ পড়ে দিবানি ফুড়ি জানানি খবর দুরূদ শরীফ 10 বার দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহ মোহরানা লিখি লইছেন খাবিনো। যাও আদম তোমার মোহরানা আদায়, যাও জান্নাতের মাঝে যাও। সারা জান্নাত তোমার 8টা জান্নাত খুলদ আদন মাওয়া নাঈম ইল্লিয়ুন দারুস সালাম দারুল কারার জান্নাতুল ফিরদৌস 8টা জান্নাত, সারা জান্নাত তোমার একমাত্র একটা জায়গার মাঝে শিলমারিয়া ডেঞ্জার লেখিয়া হইছেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম ও যেন একটা গাছ দেখ রায়, সাজারা অর্থ গাছ, ও যেন গাছ দেখ রায়, এই গাছের ফল তুমি খাইও না। যেমনি কইসইন আর না খাইলে না হয় মা হাওয়া আলাইহিস সালামের বেটিন তোর খাসলত আছে নানি। এক জিনিস যদি দেখো সমালিয়া তো তে ফাউরি লিব খানত হয়েছে, এক জিনিস তো যদি দেখো লাড়িও না তো এগুলো না চাইলে আর বাতো যেমন না দিছেন খাইয়া। আল্লাহ হালাইছইন দুনিয়ায় 1 দিন 2 দিন 3 দিন নাই, পুরা 300 বছর তোমার হাওয়া আলাইহিস সালামে খান দিছইন। খের দেখা পাইন না, সাক্ষাৎ পাইন না, কোনো যোগাযোগ নাই, পোস্টের মাধ্যমে কোনো যোগাযোগ নাই, ফোনের মাধ্যমে কোনো যোগাযোগ নাই। 300 বছর খান দিছন ওলা হইছে হযরত আদম আলাইহিস সালামে প্রথম 100 বছর আসমানের দিকে মুখ তুলা মারতে শরম পাইছন। হায় রে হায়, আল্লাহ অত দাম দিলা, অত মান দিলা, 8টা জান্নাত দিলা, এরপরেও আমি গেন্দুম খানে খাইলাম। এই জিনিস মনো আনিয়া হযরত আদম আলাইহিস সালামে প্রথম 100 বছর আসমানের দিকে পর্যন্ত চাইছইন না। হঠাৎ করিয়া মনে হইল আমি আরশের মধ্যে লেখা দেখলাম মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন নাম। এই নবীর ওসিলা দরিয়া আদম আলাইহিস সালামে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া শেষ হইতে না হইতে আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাম রে করে দিলেই সঞ্জিরে কইন সুবহানাল্লাহ। আদমে জিজ্ঞাসা করলাই, আল্লাহ এত দোয়া করলাম আপনি কবুল করলাই না, আজকের দোয়া কি জন্য কবুল করলাই? আল্লাহ জানাই দিলা, ও আদম তুমি যে আমার নবীর নামে দোয়া করছো, যদি জমিন আসার সঙ্গে সঙ্গে প্রথম দিন ওই দোয়া করিলেই তাই রে আদম 300 বছর খান দিবার প্রয়োজন নাই, প্রথম দিনও আমি তোমারে মাফ করে দিলাইতাম। সুবহানাল্লাহ। এই টাইম আসলো আসর আর মাগরিবর মাঝখান, এই কারণে আসর আর মাগরিবর দোয়া কবুল হয়। এই টাইমে দোয়া করবা আপনারা নবীজির ওসিলায়। নবী এমনে নবী, বিশ্ব নবী নাই, সমস্ত কিছু নবী বিশ্ব নবী। আদম আলাইহিস সালামে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি জুলুম করছি নিজের নফসের উপর, আমার উপর, আমারে মাফ করে দাও। দোয়াত কালাগি করছেন নিজর লাগি, আয় আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামেও দোয়া করছেন, যে দোয়া আল্লাহ কোরআনে তুলিয়া দিছেন আল্লাহর ঘর বানানির পরে। হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল আলাইহিস সালামে দোয়া করছেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, আয় আল্লাহ আপনার ঘর বানাইলে আপনি এই গড্ডে কবুল আর মঞ্জুর ফরমাও। তান ব্যক্তিগত খাজর দোয়া করছে, কিন্তু দোয়ার বেশম দেখেন নবীগণের যে নবী, আপনার আমার নবী, তামাম জাহানের নবী, 18,000 মখলুকাতের নবী, যে নবী সম্পর্কে আল্লাহ ফরমাইন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনারে আমি শুধুমাত্র মানুষের নবী নয়, 18,000 মখলুকাতের নবী বানাইছি। এই নবী যখন দোয়া করছেন তখন দোয়া হইল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমি এবং আমার উম্মতর দুনিয়াও আপনি বালা করো, হাসানা করো, এবং আমার উম্মত এবং আমার আখিরাতরেও হাসানা করো। জিরে কইন সুবহানাল্লাহ। দুনিয়াও হামাইছে, আখিরাতও হামাইছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা তো শব্দ উল্টা পাল্টা করে দিই, করি অর্থ বুঝি না। আমরা কইমু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি, ওলা করি নেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি, হাসানা এগু হদরাত যায়গি, কিন্তু শব্দ ইয়াতে হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার দুনিয়াও ভালো করো, আখিরাতও ভালো করো, ওয়া কিনা আযাবান নার, আর আগুনের আযাব থেকে আমারে মাফ দেও, মানে দুজক থেকে মাফ দেও। দুজক থেকে যদি আল্লাহ মাফ দিলেন, কবরেও ছুটিছ, হাসরেও ছুটিছ, আগুন থেকে যদি ছুটি গেছো কাম করে দিছ। আচ্ছা, নবীর শান কোন জায়গায় পাইলাম? আরশের মাঝে। আরেক নবীয়ে দোয়া করছেন নিজের গুনাহ মাফ চাইবা লাগি, আমরা নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিছেন কিনা? আমার ভাই এখন আরেকটা ছোট্ট ইবাদত আছে, একটা আমল আছে, যদি এই আমল আমরা করতে পারি তাহলে হাদিসে বর্ণিত আমরার জন্য 8টা জান্নাতের 8টা দরজা খুলিয়া দেওয়াই যাইব। দরজা খুলাইতানি